নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন বাজে প্রায় 10টার মতো আর কি। দোকান বন্ধ করলাম, ভাই আর আমি একসাথে চলে যাই। আমার 10টার উপরে বাজে আসছে। একটা গাড়ি আছে, এই অটো দিয়ে চলে যায়। আমরা মাত্র গাড়ির থেকে নামলাম, আমার ভাই আর আমি দুজনে যেতেছি আর কি। আজকে আমরা গ্রামে একটা বিয়ের গায়ে হলুদ আর কি। তো আগামীকালকে বিয়ে আর কি, শুক্রবার। তো সম্পর্কে আমাদের বাতিজি হয় পাড়া প্রতিবেশী। তো বিয়ে বক্স বাজতেছে আর কি, হালকা হালকা গাড়ি ঘোড়া চলে আর কি। রাত্র 10টা, তো এখন আপনার খুব একটা বেশি গাড়ি চলে না। 10টার সময় দোকান বন্ধ করছি, তো 10টা 5 আর কি। বাসাতে আসলাম 10টা 15 বাজে গেছে। বাড়ির যেতে যেতে 10টা 20 25 এরকম আর কি। তো প্রত্যেক দিনের টাইমটা এক না, এক এক দিন এক এক সময়। অনেক সময় আছে আপনার 10টার 10 মিনিট আগেও দোকান লাগাই লাই, আবার কিছুদিন দেরিও হয়। আজকে সম্ভবত বিয়ে আছে আর কি, প্রচুর পরিমাণে মাইক্রো যাইতেছে আমাদের এই দিক দিয়ে, গাড়ি যাইতেছে আর কি। প্রচুর বলতে আমি যখন অটোর মধ্যে আসছিলাম তখন দেখছি 3-4টা গাড়ি গেছে, এখন আবার 3-4টা গেল। যেহেতু আমরা মফস্বল এলাকায় চলি, আমাদের এনে অ্যাভেলেবেল কিন্তু আপনার ওই প্রাইভেট কার, এরপরে হাইয়েস্ট গাড়িগুলা, এইগুলা কিন্তু চলে, স্বাভাবিক ধরেন সারাদিনে 10টা 15টা এরকম একসাথে। যেহেতু অনেকগুলা গেছে, নিশ্চয়ই বিয়ে আছে আর কি, এই কারণে বললাম। তো আপনারা হয়তো বক্সের শব্দ শুনতেছেন। আমরা রাত্রেবেলা ঠিক প্রত্যেক দিন এইভাবেই যাওয়া আসা করি আর কি। আমরা দুই ভাই একসাথে যাই, তো দুইজন একসাথে গেলে মোটামুটি একটা মনে সাহস থাকে আর কি। আর এই যে আপনারা দেখতেছেন বাতি ধরায় দিছে, তো এটা হলো আপনার বিয়ের গেট আর কি। উনি আমাদের এদিকে থাকে না, আমার সম্পর্কে ভাই হয়, ভাইয়ের মেয়ে আর কি। আমার এদিকে যেহেতু এটা মামার দেশ, বেশিরভাগই আপনার মামার তো ভাই এরকম লাগে আর কি। তো এই যে আপনার বিয়ের গেট দেখা যাইতেছে, আর পাশাপাশি লাইট ধরাই দিছে। কালকে বিয়ে আর কি, আজকে গায়ে হলুদ মেয়ের। বক্স চলতেছে আর কি। দাদা যাইবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে এই যে বিয়ের গেট, গেটও বাতিব তো, কালকে দিব আর কি, আজকে দিছে না। জানা ভালো, এটা তো দিবই, সমস্যা নেই। গেট তো আর একটা এইদিকে, ওই যে গেট আর একটা মসজিদটার সামনে, আমাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে আর কি। ওইটা হচ্ছে ইসলামপুরের মসজিদ। তো এই মসজিদের ঠিক সামনে একটা বিয়ে, আর আমাদের গ্রামে একটা বিয়ে, একটা হিন্দু সম্প্রদায়ের বিয়ে আর একটা মুসলিম সম্প্রদায়ের বিয়ে, দুইটা বিয়ে আর কি একসাথে। ওই যে দেখেন নদীর পাড়ে আমাদের এনে কিন্তু ওই সরকার থেকে কিন্তু সোলার সিস্টেম করে দিছে আর কি। তো ওই সোলারের বাতিগুলা যখন সন্ধ্যার আগে আগে জ্বলে উঠে আর কি, এতে করে আমাদের শ্মশানটা খুব সুরক্ষা থাকে আর কি। রাত্রেবেলা ধরেন একজন মানুষ মারা গেল, হ্যাঁ, তাহলে তো আপনার খুব সমস্যা। রাত্রেবেলা যদি দাহ করতে হয় তাহলে কিন্তু মনে করেন যে আপনার লাইট টাইটের ব্যবস্থা করতে হয় আর কি। তো অনেক সময় এই যে চার্জের যে লাইটগুলো, এইগুলো কিন্তু এতক্ষণ টেকসই করে না। তো যার কারণে এই সরকার থেকে এই বাতিটা দেওয়াতে আজকে 2 বছর হয়েছে এটা দিছে। তো এটা দেওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে আর কি। যাই হোক, কথা বলতে বলতে আইসা পড়লাম আমার বাড়িতে। তো
তোরা এই বারান্দাটার মধ্যে একটা লাইট দেওয়ার দরকার, এই বারান্দাটার মধ্যে একটা লাইট দেওয়ানোর দরকার। অন্ধকার তাহে জিনিসটা দেখতে খারাপ লাগে। কয়টি আর যাইব, নিজের মনে করুন লাইটটা দিলে আশপাশে কী আছে না আছে সব দেখা যায়। যেমন মনে করেন যে আমার ঘরের পিছনের সাইড দিয়ে এদিক দিয়া মোটামুটি যতটুকুই আছে চলে, কিন্তু আমার মেইন দরকার হলো কি আমার পিছনে যেহেতু আপনার বাগান এবং জঙ্গল, যেহেতু দুইটা সাইড, আমি এই যে দেখেন এই পিছন সাইডটা যাতে ক্লিয়ার থাকে এই কারণে মনে করেন যে আমি একটা সুন্দর বাতি দিয়ে দিলাম। এই বাতি দেওয়াতে এই যে দেখেন আশপাশের সব কিন্তু ক্লিয়ার। আপনার চুর যদি আপনার যতই আপনার থাকুক, ওই আপনার সাহস থাকুক, সে কিন্তু একটু লাইটের তলে আসলে পরে তার মনটা একটু হইলেও কিন্তু ভিতুই বসে। তো মনে করেন যে এই কারণ থেকেই এই যে লাইটটা দিলাম, এই লাইটটার সুবিধা হইল আমরা এটাই আর কি। আর এদিক দিয়ে একটু হালকা পাতলা অন্ধকার আছে, কিন্তু আবার বাড়ির সামনে আবার ঠিকই ক্লিয়ার আছে। তো এই অবস্থা আর কি। তো বাড়ির সামনে আপনার সাইডে দিয়ে একটা বাতি দিছে ঠিকই, কিন্তু ঘরের সামনাটার মধ্যে একটা বাতি দেওয়ার উচিত ছিল। এই কারণে আর কি বললাম যে বাইরে একটা ঘরের মধ্যে বাতি দেওয়ার জন্য। কারণ মনে করেন যে আমরা যেহেতু 21 বাড়ির মধ্যে থাকি, আমাদের বাড়িটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে যদি আলো থাকে, একটা মানুষ দূর থেকে আসলেও হ্যাঁ এর ভয় ফাই বোঝা না, এই বাড়ির তো আলো আছে। অর্ক ঈশা কখনো ঘুমাইছে না, অর্ক মোবাইল দেখতেছে, সীমা এখনও শুইছে না। এখন রাত্রে প্রায় 10:30টার মতো বাজে আর কি। তো আমরা সীমা তো অনেক বোধহয় খাইছ না, হ্যাঁ আসলে 10:30 বাজে আসলেও একসাথে আসলে দুইজনে খাইলে এটাই তো একটা শান্তি আলাদা। স্বামী স্ত্রী দুজনে একসাথে বসে খাইলে এর মতো শান্তি আছে। আমার মা ঘুমাইতে শুয়ে রয়েছে। উঠে পড়ো আস্তে আস্তে উঠে পড়ো। বাবা হয়েছে মোবাইল টোবাইল বন্ধ করো, বন্ধ করে ই করো বাবা, এখন শুয়ে থাকবা। বন্ধ করো না না আর দেখা দেখি নাই, 10:30 বাজে এখন ঘুমাইবা, শুয়ে থাকবা যাও। না না বাবা না, একটু আগে করলে হইতো না বাবা, এটা বন্ধ করো। গান বাজতেছে, জলটা আউনে হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ এটা যে খেত জল দিছে যে হ্যাঁ গাড়িটা কিন্তু ভালো হয়েছে না, ভালো হয়েছে না কইছি হ্যাঁ গাড়িটা ভালো হয়েছে। 65 দুধ কথা নেই, একশের। আচ্ছা ওয়ানেরটা ঠিক আছে, 1 কেজি দুধের। আবার বাছুর তো বহন, বাছুর দেখছি, বাছুর তো বহন 30। এইটা ঠিক আছে না, এটা টক হয়েছে না, আগেরটা টক হয়েছে। লাভ করে বেচছে, হ্যাঁ বেচছে 2000 লাভ করে। আর তারা যত আনছে তত দিয়েছে, 20,000 দিয়ে আনছেন, 20,000 দিয়েছে, দিয়ে ভাড়া আর 2000 লাভ করে দিচ্ছে। তো ভালাই হ্যাঁ রোজ করেছে না। আর এটা যদি বসে বস্তা খায়, এটা তো কত করে দেওয়া দেবো? হ্যাঁ বড় হইবে। 60 যদি 4 বছর হইতো তাহলে দাম আছে 90,000। 4 বছর হইলে দাম বেশি আছে। হ্যাঁ পাকার বইরে দিতেছে কা কৃষ্ণ মামা দয়ালছে, তোরটাও দয়াল হয়ে গা গাছ দেবে। অনেক বেড়ে সুবিধা হইব। হ্যাঁ ফাঁকারও জ্বলাইছে। এটা পাগল, হ্যাঁ এটা পাগল না, এই বেই মরছে। হ্যাঁ হইতেও পারে, মানে এটা কালকে সারা দিন ভরা এটা মানে পচে পরে ফুললে আছে গা লাস্টটা। এটা হইলো গিয়ে তোমার ইয়ে আছে না, এই যে ফলে পাগল মানুষ তো
ফলে হয়তো বাথরুমে টাথরুমে ধরছে বা পানি টানি ক্রস করবো এরকম টাইমে বোধহয় পড়ে আছে পরে আর উঠতেছে না এরকম হইতারে কার মরণ কোন সময় কিবা এটা কি কোন যায় এটা কেউ কইতারে না লোকটা মরছে ওই যে আমরা যে এনো 2-3 বছর আগে একটা লোক মরছিন এই বেটাও তো বয়স্ক লোক গিয়া নামছে পরে আর উঠছে না আর যে কাল চলবে বলে গেছে হ্যাঁ আর যাই তো নাকি তা জুতা ভ্যান ট্রেন জামা তো ব্যাগটা থইলো লড়তারছে না 2000 বোধহয় কত সালে 23 সালে না কত সালে হ্যাঁ 23 সালে না 22 সালে জানি এই বেলা হলো গিয়ে এই যে আমরা সাজ্জাদ সাহেব বেলা ইলেকশন করতেছে এমন তোমার সই হ্যাঁ এমন তোমার সই এরম। যে তুলছিস না হ্যাঁ 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 যাও আমাদের বড় ভাই স্যার গাছ টাছ ধুয়ে এসে পড়ছেন সীমা এদিকে আপনার বড়ইয়ের ভর্তা করবো আর কি তো গতকালকে বাজার থেকে কয়েকটা বড়ই আনছিলাম তো এই বড়ডি আপনার ভর্তা করবো লেগে রাত্রেবেলা আনছি বাবা হ্যাঁ তুমি তো সজাগেই আসিলা বউ এনে বউ বউ খবরটা গুজো হয়েছে মা সুজো হয়ে এখন আর আটতার না হ্যাঁ হ্যাঁ খবর শেষ গো কি স্বাস্থ্যটা আছেন তোমার হ্যাঁ আর মানে আটটি দেখা করে লুজ হয়ে যেতেছে পাতলা হয়েছে করে রসুনের চুলার মতো কোন দিয়ে যাইবা এই ভিতর দিয়ে যাও তুমি এনতে কোরআন দিয়ে যাও কি ভাইবা কাটা কাটা আছে দে কাটা এই যে যেন জিন্দা আইবেন দেখে আইও কাটা আছে আজকে সীমা সকালবেলা বিয়ে বাড়িতে গেছেন আর কি বিয়ে আমরা গ্রামে তো বিয়ে হইতেছে রাত্রে দেখাইছি গিট টিট আসলে চুক্কাটা খাইলে মার তো হাই প্রেশার এটা লাগেও ভালা আসলে রোদ্রটাও বেশি উঠে বড়ুটিও কিন্তু মা বড়ুটি ভালো বড় না ভালো ভালো লাগে না বড়ুটি সীমা একটা খাইয়ে দাও তুমি না আচ্ছা টক তো সিট বাবা দুষ্টামি করে না এদিক দিয়ে আসো বাবু না মাছ নাই এদিকে আসো তুমি ঈশা আয়ো আয়ো হ্যাঁ তো এদিকে আয়ো আমি লাগাই দিতেছি এদিকে আয়ো ভোরের ভর্তা হয়ে গেছে তোমার মা বড়ই ভর্তা করতেছে ঈশা খেতের থেকে 3-4টা কাঁচা মরিচ নিয়ে এলো আয়ো আয়ো আমার লোক আয়ো মা নাও মা এখন তোমার নাম হইব যার কাছে তা হ্যাঁ কাঁচামরিচ তার নামই না 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 এটা না না দইলো ময়লা আছে সীমা আজকে শিখাইছে
শক্ত আছে বড়দি, আমি ভাবছি নরম দি তুমি দিবা। নরম দিয়ে কেলা নিচে সাইড নিচে দুই দিয়ে আর ব্যক্তি তো ই করছি হ্যাঁ ইয়ে করছো, করছি টক করছো। বো সুক্কা দেখলে বেহেরি মনে করে খাইতে একদিন আনবাম নে বালা দেখে, আর একদিন মনে হলো মনগঞ্জে গেলে অতীতপুর তো বালা উঠে না, কারণ যে কোনো বালা জিনিস একটা কাঁচা আইনা তো এসে তুই দিয়ে না এটা কইতেছি না, কইছি যে কোনো ভালো জিনিস জায়গা শহর দুইটা বেশি লাগে, গৃহস্থ তো চায় যে আমরা দুইটা বেশি পাই। আজকে শুক্রবার তো আপনার 12:30 বাজে গেছে গা। এই চুক্কা দেখলে জিভে জল সবারই আয়। ভালো হয়েছে ভর্তাটা। ইশায় বত্তা খেলে তো জেডি রে কো বত্তা খেলে আইতো তো জেডি বত্তা খেলে তো জেডা রে কো ওদের রাখো হ্যাঁ আনন্দ আড্ডাত পড়ি আছে, কেডা ওই যে দুইজন রইদ দাঁড়ায় রয়েছে, তোমার জেঠা আর হলো জেঠি। বাবা তোমারও দিত না, তুমি চুক্কা খাই যাত না। সীমা ডাকতাছে। বড়ই ভর্তা মাহা শেষ, পরিবারের সবাই রইলে একসাথে দুপুরের মিষ্টি রোদে বৈশা খাওয়া আর কি বড়ই ভর্তা। সুক্কা খেলে দাঁত চুক্ত পরে আর বাটটা থন যায় না জাল লাগে এই চুক্কা শুলে লাগে ভালো। কালকে রাত্রি খেয়েছে নাকি তা শীতর আবার চুক্কাও খাইতে নাহলে এটি ফাটলে বড় হইলো আরো বড় খাও একটু বত্তা খাও ভালো না। অসংখ্য ধন্যবাদ। নিশা লেগে তুই দে আমার বিশাল লাগে তো ভালো না, হ্যাঁ ভালো না বড়ি কি ভালো না, বেটা কইছে তো ভালো। ভালো লাই হ্যাঁ আচ্ছা তো আপো হইছি সব করে দিয়ে দিছি হ্যাঁ হুম ৬২,০০০ এটাই গেলি না বহন বাছুর আর কি। হ্যাঁ ভালো হয়েছে, বহন বাছুর আছে লোকে। হ্যাঁ বহন বাছুর কি, বহন বাছুর কি তার টিয়া না, হয়তো ৬ বছর দইব 1 বছর বাদে বড় হয়ে যাব। আর বহন বাছুরটা ৩০,০০০ তো বেচতে পারবো, তো ৩০,০০০ বেচলে আর গাড়িটা যদি বড়াই লই তারে ঠিক মতে গাড়ির দাম আছে ৫০,০০০। 2 বছর বাদে বড় তো বন হবে আওয়াজ যাইব না। দেশি বহন দি তোর সময় লাগে বেশি আর কি, আর বিদেশি যেমন তোর ১৬-১৭ মাসে গরম হয়ে রে এটা বালা, আর দেশি ৩ বছর ফালন লাগে। তো সবাই মিলে খাইলাম, খুব ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানান। যে হেরাও কিনছে নাই রাঙাদা, হেরা 5টা দেখছি, হেরা 4টা না কয়টা দেখছি টিটোরার, হেরাও কিনছে। ওষুধ খাওয়ানি লাগে আগে খাওয়ানি লাগে ওষুধ টষুধ, ওষুধ লাগে না, এটা তোর গরমের হিট লাগে। আর ওই যে জায়গাটা রাত্রে থাকবো এই জায়গাটা লাগে বেশি, গরম হিট দেওয়ান লাগে, এটা শৈল তোর ইও বেশি
যে তুলা না দেশি মুরগ যেরকম শক্তিশালী এটি এরকম মতো শক্তিশালী না, এটি গদগতা, অত বেশি গরমও লাগতো না। তৃপ্তি লাগছে না মা খাওয়াটা? সবাই রেলে খাইলাম, খুব শান্তি লাগলো একটা অন্যরকম। ভগবানের আশীর্বাদে দেখেন কত সুন্দর ফুল ফুটছে আমরা, গোলাপ ফুল। তারা ভাই বোন খেলতেছে আর কি হয়েছে। দাদা ভাই দিদি ভাইরা আমার প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে আর কি। তো আইসি দোকানে একটু দোকানে ব্যস্ততার মধ্যে আসছিলাম, ভিডিওটা শেষ করতে পারছি না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম, চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।